ইসলামের শত্রু কেউ নেই, সবচেয়ে বড় শত্রু হলো আলিমেরা। আলিমেরা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকিন্দা মুখ চোখ মাকে ফেলে দেয়, আর কি কারণ? কিন্তু ইসলাম বিজয় চায় না। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম কায়েমের বিষয়। আমরা বক্তৃতা বহুদিন হলে শুনেছি, লাভ হচ্ছে কিছু? বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়, একটা করে মাহফিল একজন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি কত হলো? আগামী বছর 5, তারপরে 5, লোক আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলাত দেওয়া লাগলো হনি, দাদা হাওলাত দিয়ে ভালো করে দিই। কত একটা মাহফিল করে ভালো হবে না, বক্তৃতা দিয়ে ভালো হবে না। যদি বক্তব্য দিয়ে ভালো হতো, আমার রাসূল গারে হিরার জাবালে নূর পাহাড়, গারে সুর জাবালে সুর পাহাড় আর সভা বারোয়া পাহাড়ের উপর বক্তৃতা দিতেন। দুনিয়ায় আল্লাহ রাসূলের রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। আমরা মনে করেছি এদেশে বক্তৃতা দিয়ে মাদ্রাসা করলি, মসজিদ করলি ইসলাম মানা হবে। নো, নেভার। ইসলাম হলো কায়েম করার বিষয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়ার ইমানদাররা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই জীবন ব্যবস্থা মেনে নিয়া তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমাদের ইবাদত গুলি কবুল করব না। একটা ইবাদত কবুল করবে না, এটাই মানে বললাম। এখন আয়াত শোনেন, আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মেনে নাও, তাহলে একটা ইবাদত আমি কবুল করবো না। কার কথা? আমার বাংলাদেশে কি ইসলামী জীবন ব্যবস্থা আছে? নেই। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। কয়টা দফা? 4টা দফা। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। এই দফা যদি কায়েম হতো, আমার দেশের এই মাদ্রাসাগুলা চা চিন্তা খেসারির ডাল খেয়া পড়া লাগতো না। এই মাদ্রাসা হাফিজে মাদ্রাসা, এখানে যারা পড়ে তাদের বাপেরা কোনো ট্যাক্স দেয়? সরকার দেয় না। যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যে ছাত্ররা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশে হাফিজে মাদ্রাসারা ছায়া চিন্তা লেখাপড়া করে, একই দেশে প্রাইমারি থেকে সরকারি যত স্কুল প্রতিষ্ঠান আছে তারা সরকারি বেতন খায়, আর হাফিজে মাদ্রাসা কত মা তুমি ডিগ্রি টিগ্রি নাই, তোরা ছায়া চিন্তা থেকে চাইছিলাম খায় থাক। কতক্ষণ দেখায়? তাহলে আমাকে ডিগ্রি নেই ভালো, তাহলে আমরা যদি ভিক্ষা করে চালাইতে, তোরা বছর দিয়ে চালা। হাফিজে মাদ্রাসা আমরা 2 বছর ভিক্ষা করে চালালাম, প্রাইমারি আপনারা ভিক্ষা করে চালান তো 2 বছর। 2 মাস চালাচ্ছি, ভোগ চালাক ধরে ইন্ডিয়া চলে গেছে। আর এই যে বেতন নাই, সরকারি কোনো কিচ্ছু নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, এই লোকগুলো দিয়ে বড় বড় ডিগ্রি ধরে বিয়ে করে নিচ্ছে, আবার ওকে কাফন করে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, বাড়ি ঘর সব সাফ করে নিচ্ছে। আমরা পাগল দিকে ওকে জন্য জানাজা করি। কতক্ষণ দেখে আমাকে দিয়ে মুট করে লিবু, বেতন দিচ্ছে না। ওই জন্য জানাজার সময় খালি খারাপ হয়ে থাকবেন, মুখ লড়াবেন, একটা দোয়া করবেন না। যার বেতন দিতে থাকিলে জানাজা করতা।
কি এ ভাই কতক্ষণ না কামনে অসুবিধা কি? আমরা তো দেশের নাগরিক, কতক্ষণ না কেন? আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, খালি একটা হাতে একটা সার্টিফিকেট লিখে শোনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে 70-এ জন্মেছে তাই মুক্তিযোদ্ধা। কোথায় মুসলমান? আজকে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়ে আমার দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হলো না কেন? একটাই শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতায় আছেন আপনারা থাকেন, খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি 4000 বছর চালান, আমরা পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেছে আতন পাবো। আমরা জীবনে ক্ষমতা যাব না, আমরা করছি খালি কোরআনের আইনটা চাই। এটা কি অপরাধ? কেন কোরআনের আইন চাই? কোরআনের আইন যদি দেশে না থাকে, পৃথিবীর কোন জিবরাইল, কোন আল্লাহর ওলি, কোন বড় ধরনের ফিলোসফি, বড় আল্লামা, বড় মুক্তি বক্তৃতা দেয়া পৃথিবীর জমিনে এক উপকার হবে না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনাকে নগর প্রপারে কি ভাই গ্রিলের দোকানদার আছে? আছে না? এখানে ওয়ালত আছে হলো মিটার, ওখান থেকে লাইন নিয়েছে এই ঝালাইয়ের মেশিনের এখানে ঢুকেতেছে একটা লাইন, এখান থেকে আবার 2টা লাইন বের করছে। একটা লাইন বের করে মোটা তার দেয়া 330 তার দেয়া ওই মাথাতে একটা পাতি কিংবা রড পিছে যেটা ঝালাই করে ওই বকুর উপর ফেলে দিতে হয়। কি ভাই লাল ভাই কতক্ষণ? সাইকেল যদি ঝালাই করা লাগে সাইকেলের রডের উপর থুবি, গ্রিলের জানলা হলে ওখানে থুবি, শীতের পাত যদি ঝালাই করে ওখানে থুবি, ওখানে ফেলে দিতে হবে। আর একটা লাইন এই কানির থেকে বার করে ইনকা সিমটা দিয়ে এত বড় কাঠি ধরে না, কাঠি ধরে সুইচ দিয়ে তোর এই কাঠি নিয়ে দেয় ওই যে দাউদে বুড়ার মতো পড়ে আছে, ওই পাতি আর পাতি নাই, লক্ষ কোটি কোটি ফোটা ওর গাঁত বকুর উপর ফেলে দিতে ভালো। এই আবার সুইচ দিয়ে ওই এই কাঠি নিয়ে দা ওই পাতির উপর 3-4 ঠোকা মারে। তখন ওই লোয়ার রড কয়, ভাই তুমি ঝালাই করবে জানলা, তা আমার কষ্ট দাও গে, আমার কষ্ট দাও গে। তখন বলে, ভাই আমি টেস্ট করেছি লাইন আছে নাকি। যখন টেস্ট করে দেখলে হ্যাঁ ফায়ার মারতেছে, ঝালাইয়ের মতো আগুনের সুলুঙ্গি বাড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ঠিক আছে। তারপরে এসে ঝালাই করে, কথা ঠিক কিনা? আচ্ছা ওই এই লাইনের নাম কি? হ্যাঁ মরুদি বাড়ি, এই লাইনের নাম কি? আর্থিং। আর এটা হচ্ছে কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? আচ্ছা আর্থিং এর লাইন না বানে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ঝালাই করবে চায় একটা ফোটাও কি দিবে পারবে? কেন পারবে না? আর্থিং ছাড়া ঝালাই হবে না। আমার দেশে যারা আমরা বক্তা আলিম, যারা মসজিদের ইমাম, আমাদের বক্তৃতা এই কোরআন হলো মিটার, আল্লাহ হলেন পাওয়ার হাউস। ওই পাওয়ার থেকে কোরআন হচ্ছে, কোরআন হলো মিটার, এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি, কিন্তু কারেন্টের লাইনে দেয়, কিন্তু আর্থিং নেই। হ্যাঁ আছে, আর্থিং হলো রাষ্ট্র শক্তি। কি শক্তি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর বক্তাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আমার ভাইয়েরা কারেন্টের লাইন আছে, কিন্তু আর্থিংয়ের লাইন নাই। কিয়ামত পর্যন্ত সামান্য একটা ফোঁটা দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা আমরা যতই বক্তব্য দিই না কেন, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন, যদি রাষ্ট্র শক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে, আমাদের বক্তৃতা দিয়ে 4 পয়সার লাভ হবে না। আমরা সব বুঝি, কিন্তু রাষ্ট্র শক্তি বুঝি না। আমার ভাইরা যত ইমাম আছেন, যত মুসল্লি আছেন, যারা জুমার দিনে নামাজ আদায় করেন, আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম,
আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, উনি মডেল মসজিদের খতিব। আগামীকাল আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন, এই চকবাড়িয়া মসজিদে নামাজ আদায় করবেন। যত মুসল্লি এখানে যেতেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন। খতিব সাহেব যখন সানি খুতবা তেলাওয়াত করবেন তখন দেখবেন বলবেন ওয়া সুলতানু দিল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। প্রত্যেকটা ইমামেই হাদিস পড়বেন, রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে। লাল ভাই না কি সাইয়ের ধর্ম হলো গরম হতে হবে। সাইয়ের ধর্ম গরম। কেউ যদি ঠান্ডা পানির যদি কালার করে চিনি দেয়া দেয় দেখা যাবে চা, কিন্তু মুখত দিলে বোঝা যাবে ঈসা না শরবত। গরম না হলে চা বলে না, ঠান্ডাতে চা, ঠান্ডাতে শরবত, গরমে চা ধরবে, ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও বান্দা তুমি যদি ইসলাম বিজয় করতে না চাও তাহলে তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহর পক্ষ থেকে ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। রাসূলের জবানের হাদিস। এই হাদিসটা নবী বললেন, ও দুনিয়ার বিশেষ করে নওগাঁর ঈমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বিরোধিতা করে কেউ যদি হজ করে, উমরা করে, তাসবিহ তাহলিল কুরবানি দেয়, তো যত আল্লাহর হুকুম মানবে, যে কবুল করবে তারই তো আমরা বিরোধিতা করছি। অতএব ওই ইবাদতগুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কবুল কেমনি হবে? এই আপনার আমার পকেটে কি দেখিচ্ছেন? এটা এই মোবাইলে আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে, আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর যে বলে কি কল দেবো? কম্পিউটার বলে দিতে আমি এখন মোবাইল এখন ফকির। কথা ঠিক কিনা? এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না। আমার ভাইরা, বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন। সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ির ক্লিনিকের মতো জায়গায় রুগী লাইন নেয়, উনকে ঈমানদার না থাকলে কেন এত মানুষ কেনা বলছে, হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে করছে আমার ঈমানের বলে শক্তি নেই। তার ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ঈমানের রিসার্চ দেন। কথা বল, খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমাকে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলেম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দেন ঈমান রিসার্চ করে দেন। কথা বল। কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশের কলিজার ভেতর আগুন ধরে দেয়। কেউ যদি জাহান্নামে যেতে চায় তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চান তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নাই। তবে বাংলাদেশে তিন শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ইমানবিহীন, মানে রাজনীতিবিহীন ইমান। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ইমান। আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান। আর এক শ্রেণী আছে রাজনীতি মুখর ইমানদার। সুবহানাল্লাহ।
আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ জামাত চরমোনাই যারা রাজনীতির ময়দানে আছে এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না। কিন্তু এই দেশে এমনও কিছু বাল বাচ্চা আছে তারা রাজনীতির কথা শুনলে লাখ ছিটকায় লাখ ঝাড়ে। রাজনীতি করে কি হলো? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না। কতক্ষণ লাগে? আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরে, নামাজ আমি 12 বছর পর পরে, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাতে দেবে না। আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওই জানে না। বক্তৃতা দিয়ে কি হলো? আবার বক্তৃতা দিয়ে তারপরে যারা নামাজ পড়তেছে না তারাও মনে মনে বলতেছে কি রে তোর থেকে অনেক ভালো আছি, আমি নামাজ পড়তে না পারি কিন্তু তোর থেকে অনেক ইমান শক্ত আছে। আপনি জানেন নামাজ না পড়লে কি অসুবিধা? এটা অনেক, এই যে রাজনীতি বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় যাচ্ছে না আওয়ামী লীগ, সেই দলের নেতারা আমার কাছে বসে আছে নাই? বলুন তো ভাই, বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্র লিডার জেলা লিডারের কথা না শোনে এরকম কি বহিষ্কার করে না ভাই? ভাই করে না ভাই? আচ্ছা, যাক বহিষ্কার করে এই কি খুব খুশি হয়? আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি? আবার এই বহিষ্কার নেতাগুলো যদি কোনো মানুষ থানার যায় তদবিরের জন্য, ওই দল মূল নেতারা তখন ফোন করে কয় স্যার ওনার কথা যান শোনেন না, উনি ওনাকে আমরা বহিষ্কার করছি। বহিষ্কারের নেতার কোন তদবির চলে না। আমরা এটা রাজনীতি বুঝি কি বুঝি না? আমার নবী বলেছেন মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলে কি লাভ? আপনি তো নামাজ ঠিকই পড়েন। যে ব্যক্তি নামাজ তরক করলো নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। ঠিক কিনা? তার মানে কি যত মানুষ ঈমান আনার পর নামাজ কায়েম করে না এরা নবীর দল থেকে বহিষ্কার। কথা বলে গা, এরা নবীর দল থেকে যারা বহিষ্কার তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত যেদিন হাজির করব প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি। আমার আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি, বাম পার্শ্বে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দল যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। বলুন কার কথা? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ জনগণ কি? তাহলে বেনামাজি কে জান্নাতে দিয়ে দেবে? ওই হাত ধরে পাও ধরে সাইগুলি দিয়ে নামাজ পড়ার কথা কোরআন কোথাও নেই। নামাজ হচ্ছে আইনের বিষয়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হক 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদিল আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ
বলছেন যদি তুমি মুসলমান হও, কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আমার দেশের প্রধানমন্ত্রী আজকে যদি 5টায় বক্তব্য দিতেন, আগামীকাল থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজুদ, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে এদের নাম তালিকা সকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দাও। আজকে আজান যদি 5:30টায় হয়, 3:30 থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির বউ দেখা শুরু করবে। লাল ভাই কবি আব্বা ওঠেন, কতক্ষণ দেখা ওঠেন আব্বা, সরকার আইন করছে 14 থেকে তুলবি, তাছাড়া 15 ঘন্টা হাজুদ খানা লাগবে না, 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। তুমি যদি দিবার পারো শুয়ে থাকো, যদি না পারো ওই করে মুয়াজ্জিনের ডাকলে জুম্মার যাও। বাংলাদেশে আজান লাগবে না, রাতে 3:30 সময় মুয়াজ্জিনের বাড়ি ধো করবি, মুয়াজ্জিন বলবি এবারে এত চিৎকার কে কয় জুম্মাতে আজান দেবে না? তোর মুয়াজ্জিন মোবাইল আলোক করে দেবে না, রে আমি তো অ্যালার্ম দিয়ে তুলছি, আমাকে তো 4:45টায় ডাক দিবি এই মোবাইল, তো তুমি রাত 3:30টায় কে কোথাও চলেন আগে ভাগে উজু করে জুম্মাত যাবো। ও বেনামাজিরা জানে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে নাম পাঠে দেওয়ার থানার, ও কি ডাকে নিয়ে গেলে আমাকে নাম দিবে না। হ্যাঁ কথা, এটা হলো নামাজের আইন কায়েম। আমার দেশে আজকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বেনামাজি আমরা হয়ে যাচ্ছি। পুরো জাতি আজকে বেনামাজির মহাসমুদ্রে পড়ে আছি। যে জাতির নামাজ নাই, সে জাতির দিন নাই, সে জাতির ধর্ম নাই, সে জাতির রাসূলের উম্মত নয়। বেনামাজি যদি 10 লাখ টাকার কুরবানি দেয়, 4 আনা লাভ নাই। তাহলে এই কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এই কোরআনের সঠিক কথা এই মাহফিলে মসজিদে তৈরি হবে, বলবে জাতি জান্নাতের পথে তৈরি কথা, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে হাফেজ দেয়, এখানে এবার তো হাফেজের পাগড়ি দেওয়া হলো না, এখনো হয়নি না। আমি গতবারে 171 জনের পাগড়ি দিছি, এইবার 168 জন হয়ে গেছে পাগড়ি দেওয়া। এই যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়, একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। যারা আপনারা বসে থাকেন সামনে, পাগড়ি দেওয়া দেখে মনে মনে করেন আল্লাহ ইনকে একটা বেটা হলে কত শান্তি। কর্তৃপক্ষ খুশি, বাপের মাথার টুপি, জাগিরদারের মাথার টুপি, যার দোয়া করবেন কি আল্লাহর একটা বান্দা হাফেজ হলো কি। কিন্তু বাংলাদেশের কি ক্যারিয়ার দেখেন, যে হাফেজ হলো এই কোরআন মুখস্থ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না মিশর আল আজহার কিংবা মদিনা ভার্সিটিতে কোরআনের উপর ডক্টরেট অর্জন করে এই বাংলাদেশে এসে এই মাদ্রাসার থেকে পাগড়ি বালো, এটি থেকে যদি হক কথা কবার লাগে, যারা পাগড়ি দিলাম এরা আবার ধরে জেলের তোলে। চলো মুখস্থ করে পাগড়ি দিল কে তোরা, যেটা মুখস্থ করছি সেটা কবারই দিব না, তো পাগড়ি কে? আমার দেশের অবস্থা হয়ে গেছে কি, ফজলি গাছের আম কেউ খাচ্ছেন, সবাই কি খাচ্ছেন? খাননি, 2-1 জন। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি গাছের আম আমি লাগিয়ে দিলাম, বিরাট আমের গাছ। মুকুল আসলো মাঘ মাসে, এরপরে ফাল্গুন মাসে বড় হলো, কুয়া ধরলো, আটি ধরলো, জ্যৈষ্ঠীর 15 তারিখে আম পাকিচ্ছে, বুকটা লাল হয়ে গেল। এই আম একবার পুরো হয়ে গেল, তখন আমের গাছের নিচে 4 জন চৌকিদার লাঠিলে খাড়া হয়ে আছে। আচ্ছা, চৌকিদারের এই গায়ের হাজি মুন্সি মুলুবি যারা নামাজের জন্য বলেছে, হুজুর আপনারা এই নাম আমের ফজিলতের বর্ণনা করতে থাকেন, কথা বলেন। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার, এতদিন তো হাতির গাছের আম খাইছেন, এক আমের জায়গায় এক আমের মধ্যে 3 খান্তি কামড় দিলে 3 রকমের স্বাদ। আম
আমরুফালির একসাথ, লোকনার একসাথ, খ্রিস্টাভোগের একসাথ। এইবার আপনার চোখের সামনে ফজলি আম ঝুলতেছে, দেখতেছেন। এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয় তখন চাকু দিয়ে কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয় নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতরে রাখবেন সুঘ্রাণে ভরে যাবে। জীবনে যারা এই আম খান নাই একটু খাওয়ার চেষ্টা করবেন। এই আম যারা খাবে মৃত্যু পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই 4 চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা বলে আমারে, একটা আম পারে খাতে, তুই পারে খাবারই দিলে দিলে বক্তৃতা করে নিলু। কি ভাই, তুই পারেই খাবার দিবি না, বক্তৃতা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোল দেখাতে যায়, মানে এখনই কাজ করতে হবে। এত বক্তৃতা, বক্তৃতার সাথে বক্তৃতা, বক্তৃতা দিতে দিতে এত বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইসলামের পরিচিতির উপর। বক্তৃতা দিতে দিতে মানুষের কানের ঝালা ফেলা উঠে গেছে, বক্তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বক্তৃতা আমার বিরুদ্ধে তা আমি কোনো ভয় করি না। কি লাল ভাই, এত ইসলামের বক্তব্য দেওয়ার পরে আমার দেশে বলতেছে ইসলাম কায়েম করতে দেব না। তাহলে এই বক্তৃতাতে লাভ আছে? ইসলাম যদি কায়েম হতো আমার দেশটা জান্নাতে পরিণত হতো। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো এত ভালো রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। যে দেশে জমির আইনে গামছা পরা কৃষক হয়, 1 ঘন্টা ঘুম পারে, দুনিয়ার কোন রোগের চেতনা তার চোখে লাগে না। আজকে আমরা দুর্ভাগ্য যে কোরআন আছে অথচ কোরআনের আইন মানতে পারছি না। আমরা ব্রিটিশের আইন মানছি, কথা ঠিক কিনা? ব্রিটিশ চলে গেছে 266 বছর আগে। ব্রিটিশের দেশে ভারতবর্ষে ক্ষমতা যাচ্ছিল। ব্রিটিশ চলে গেছে পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 53 বছর। এর আগে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের আইন আমরা মানতেছি। তার মানে কি ব্রিটিশ চলে গেল, আইন আমরা মানছি। তার মানে কি ব্রিটিশের আইনে দেশ চলার কারণে সুদ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জেনা বন্ধ হচ্ছে না। আমরা ইমানদাররা যদি কোরআনের আইন মানতাম, আমার বাংলাদেশে কোনো দুর্নীতি, আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে পারত না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোথায়? যে ঘরে ঘরে কে কোথায়? খবরদার, এই কোরআন সংবিধান এটা দেশ চালানোর কিতাব, এটা দেশ চালানোর কিতাব। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। অথচ ব্যবসা হালাল আমরা থইনি, সিসি লোন, বিভিন্ন কিস্তির লোন নিয়ে ব্যবসাও শেষ। আর সুদ হারাম করেছেন কে? সেই হারাম কি বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নেই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভান্ডা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আম থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। আমার দেশে ইমামরা আমরা নামাজ পড়াই, একটা দিন মসজিদে কেউ করলো না, কোন ইমাম যে ভাই কে কে সুদের সাথে লেনদেন হাত তোলেন, তো কেউ কয়? আপনি মনে করছেন যে হাসির তামসা? এই কোরআন শরীফে একটা নেকি করলে একটা সওয়াব, একটা নেকি করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের পরিমাণ অপরাধ। সেটা হলো সুদ। সুদ রসুল বলছেন কেউ যদি সুদ খায়, সুদ দেয়, 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা।
মাঝখানে 68 আছে। এদেশে সুদ হারাম করেছেন আল্লাহ, তারপরে সুদ চলে। আল্লাহ ডাইরেক্ট 144 ধারা জারি করে বললেন, হে আমার বান্দা ইমানদার যারা, তাদেরকে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা সুদ খায় না মানে কি? সুদ খাওয়ার পর ঈমান আর থাকে না। এখানে অনেক লোক আছেন, একটা অশিক্ষিত লোক যদি আমার এখানে বসে থাকে, সেই লোক যদি ওযু করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু সাবরে কোমর একটু সাবরে স্যান্ডেলটা হাতত নিতে পিছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই মূর্খ মানুষ হলো ইট অবস্থা আবার দুমবার যাবে, কি করবে? আবার উজু করবেন তুমি। যার কাছে থেকে উজু করে উঠে যাচ্ছে ওই লোক বলছে, ভাই তুমি না এক্ষুনি গেলে আবার আলে গিয়া কত সমস্যা। একটা মূর্খ মানুষে জানে যে উজু করে যদি বাইশ সরে অজু কি প্রমাণ নেবেন? আবার অজু করে বাইশ সারলে অজু থাকে না। রোজা থেকে দুপুর বেলা ভাত খেলে রোজা থাকে। কেউ নামাজে শুরু করেছে, সূরা ফাতিহার পর যদি আমার ছেলে বলে, আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি আমাদের মধ্যে থেকে বলি, বাবা মোজাম্মেল কেন দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, এই নামাজ থাকবে, এই ভাই কত করে নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভেঙে গেছে? নওগাঁর নদী পার হয়ে আত্রাই নদী, আত্রাই থেকে পদ্মাত গেছে ইমান, উনি এখন তুই ইমানদের ঘুরতি। সুদ হারাম করছে আল্লাহ, যখনই আমরা ব্যবহার করব ইমান থাকবে না, ইমান থাকতে পারে না। কতক্ষণ আল্লাহ কতগুলো ইবাদত খালি ইমানদারের জন্য বলছেন। রোজা কার উপর ফরজ? কোন? হ্যাঁ, সবার উপর। কয় বছর বয়সে? সবার উপর। হ্যাঁ, ইমানদারের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের উপর রোজা ফরজ। কথা ঠিক কিনা? ইমানদারের উপর সুদ খাওয়া নিষেধ করছেন। কিছু কিছু ইবাদত আছে ইমানদার ছাড়া কাউকে আল্লাহ বলেন নাই। আমরা মনে করছি এই দেশে গরিব মানুষ কিস্তির টাকা নেয়, ওরা মরে মরুক, আমরা ধনী দিন মুখ বাঁচা যাবো না। গরিবের কিস্তির জন্য গরিবের দোষী নয়, দোষী হলো রাষ্ট্র শক্তি আর হলো ধনী ধনী মানুষ। আমি বক্তা, এই ভাই ভাইস চেয়ারম্যান, উনি নেতা, এনার করছেন ওরা মরে মরুক, কিন্তু আমাদের বিলও কোনো কারেন্টের বিল মাঝে মাঝে বাকি পড়েনি লাল ভাই। হ্যাঁ, তো যখন কারেন্টের বিল বাকি পড়ে ওই বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব সহ 3060। ওনার স্ত্রী যদি শোনে যে বিল দেয়নি, পরের দিনই কয়, নইমের বাপ বিল দেননি, ফাইন দেওয়া লাগবে নি। দেয় ইংলিশ মারে ফাইন। ফাইন মানে কি? জরিমানা। জরিমানা মানে হলে সুদ। তাহলে আমরা কারেন্টের বিল দিয়ে তো সুদ দিলাম। উনি কি করছে, আমার জমা জমি আছে সব ভালো, আমার বিল বাকি পড়ে না, ধান বেচবো দিয়ে দেবো, কিন্তু যার 40 বিঘা জমি এর কোনো খাজনা বাকি পড়ছে 20 বছরে। কাছারির যখন দিবের দান আগে কয়েক সুদ দেন, সুদ দিয়ে তারপরে খাজনা। কতক্ষণ? আবার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, হার্ডওয়ার্সের দোকান করছে, কমপক্ষে 500 কোটি, বড় বড় শিল্পপতিরা 500 কোটি, 1000 কোটি, কেউ 500 লাখ, কেউ হয়তো আপনার 40 লাখ 50 লাখ করে সিসি লোন করছে, এরা ব্যবসা করছে। কতক্ষণ টাকা? তাহলে এইভাবে সুদভিত্তিক অর্থনীতি লেনদেন করে একটা জাতি বাঁচার উপায় নেই। আল্লাহ নিষেধ করছে সুদ খাবে না, সেটা যদি ইমানদার খায় কোনদিন আল্লাহর মতের পক্ষের কাজ হলো না। আমার দেশ ইমানদারের দেশ। খালি সরকার যদি সুদ হারাম করে, পর্দা ফরজ করে, এ দেশের মানুষ মরবি জান্নাতের জন্য। কথা বল না, আমরা যাচ্ছি না। এই সরকারই কায়েম করুক। এই সরকার একটা মন্ত্রী আছে, নাম হলো ওবায়দুল কাদের, নাম শুনছেন আপনারা? সবচেয়ে পরিচিত মন্ত্রী। এই লোকটাকে আল্লাহ বাঁচাচ্ছে যে খালি রাস্তা করার জন্য। আজ থেকে 100 বছর পরে, 100 বছর আগে এমন কোন সরকারের দেশে আসবে না যে বাংলাদেশে তার রাস্তা হলো এইরকম রাস্তা কেউ করবে পারবি। আপনাকে নওগাঁ তো রাস্তা দেখতে পাচ্ছেন না, খালি 2 লাইন রাস্তা আপনারা দেখেছেন, মধ্যে দেন সাদা দাগ দেওয়া পানির মতো রাস্তা। এটা তো রাস্তা না। রাস্তা দেখলে আপনার টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাওয়া লাগবে। বগুড়া গেলে মনে হচ্ছে বগুড়া এখন লন্ডন। 30 বছর আগে তাই মারা গেছে,
তার চোখ বান্ধে মাইক্রোট করিয়ে না বগুড়া রেল গেটে খাড়া করে যদি বলা হয় ভাই কত এই দেশের নাম কি, ওই কবিটা লন্ডন। এক একটা ফ্লাইওভারের এক একটা পিলার দেশে 40টা বাড়ির ছাদ ঢালাই হবি যে কোনো গ্রামে, এক ফুলের টাকা দিয়ে এত বড় রাস্তা করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর ইজ্জতের কথা, আমার দুনিয়ার সব উন্নতি আমি চাই, কারোর বিরোধিতা করি না। খালি যদি 4টা দফা বাংলাদেশে কায়েম হতো, 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ, এই 4টা দফা যদি বাংলাদেশে কায়েম হতো, এই সরকারকে কায়েম রাখতে যারা চেষ্টা চরিত্র করে আমরা ক্ষমতায় টিকে রেখেছি, আমরা সহ অফিসার সহ পুলিশ বাহিনী বিডিআর আর্মি সহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাইতাম। উমর ফারুক একা জান্নাতে যাবেন না, রসুল উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। 12.5 লক্ষ বর্গ মাইলের যত সদস্য ছিল যুদ্ধের ময়দানে বদর থেকে শুরু করে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামকে টিকে রাখার জন্য যারা যুদ্ধ করে করে শহীদ হয়েছেন, বাকি হয়েছেন, সকলকে নিয়ে রসুল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। যেরকম আল্লাহু আকবার। আমরা চাই না যে সবাই জাহান্নামে যাক, আমরা কয় বক্তা জান্নাতে যায়, জীবনে বক্তারা জান্নাতে যাবে না। আগে জান্নাতে যাবে যারা সমাজের নেতৃস্থানীয় লোক, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যারা দেশ চালায়, এদের কথা ডাইরেক্ট রসুল বলছেন 1 নম্বরে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আজকে দুর্বলতা কোথায়? আমার দেশের দুর্বলতা হলো আমরা কোরআন পড়ি না, বুঝি না। কথা ঠিক কিনা ভাই? আপনাকে ইটার ভাটা আছে কোথায় ভাই? ভাটা এই যে এই গ্রামের নাম কি বলেন? চকবাড়িয়া। আচ্ছা, এখানে যদি একটা লোক চকবাড়িয়ার 2টা বড় বড় ডালিত করে 2 ডালি মাটি সিকেট করে এনেছে, শিখে বোঝেন না ভার নিয়ে এই চকবাড়ির বাড়ি বাড়ি ঘুরছে রাস্তা দিয়ে, ভাই মাটি নিবে, ভাই মাটি নিবে। কেউ তাকায়নি, দেখেওনি। হুট করে এক যুবক আচ্ছা বলেছে, ভাই মাটির গ্রাম তো, মাটির গাওয়াল করা তো কোনদিন দেখিনি, তার মাটি বেঁচিচ্ছেন কেন? তো বলছে, ভাই আমার একটা ছোট ছেলে দাখিল পরীক্ষা দিবি, তো টাকা পয়সা নেই, আমি 8-10 ভাড়া না মাটি বেচতে চাচ্ছি, 20 টাকা ভার, আমি না ফর্ম ফিল আপ করবো, তো আমি মাটি বেচার জন্য আনছি ভাই। তো বলছি যে কত দাম? বলছে 20 টাকা। তোর ওই যুবক বলেছে, ভাই আমার ঘরের মধ্যে মাটি, আগ্নেয়াত মাটি, খোলাত মাটি, জমিত মাটি, মাটি লাগে আমি খুলে নিয়ে চলে আসবো, তোমার মাটি আমি কিনে পারবো না। এই বক্তারে দেশে তখন এখানে যে ইটের ভাটা নেই, ওই ভাটার মালিকের কাছে বলতেছে, ভাই আমার খুব টাকার অভাব, ভাই আমার একটা ছেলে দাখিল পরীক্ষা দিবি কি ম্যাট্রিক পরীক্ষা দিবি, এনে 1 ভার মাটি আনা কিনে নেন ভাই। আমি গোটা গ্রাম ঘুরছি চকবাড়িয়া, কেউ নেয়নি ভাই। তখন ওই লোকটা ওই মাটিওয়ালার চেয়ারের দিক না থেকে ওই 2 ভার মাটির দিকে তাকাছে, মাটির দিকে। কারণ কি? ওই মাটি দেখতেছে পরীক্ষা করে যে 1 ভার মাটি দিয়ে কয়টা ইটে হবে, কত কোনে গা। ওই ভাষার মালিক চিন্তা করছে যে মাটি আনিছে এই মাটি দিয়ে কমবে 30টা ইটে হবে, তাহলে 30টা ইটে হলে 1 ইটের দাম 12 টাকা, তাহলে 30 ইটের দাম 360 টাকা। তখন বলছে, ভাই তুমি তার কয় টাকা দাম নেবে? বলছে, ভাই আমি গ্রামত বলছি 20 টাকা করে, তো ভাই তোমাকে 30 টাকা দেবে। গ্রামের মানুষ মাটির দাম বোঝেনি, ফেরত দেশে। আর ভাটাওয়ালা 20 টাকার জিনিস কয় টাকা দিলে না? কারণ কি? ওই মাটির দাম বুঝিছে, ওই মাটির দাম বুঝিছে। আমরা কোরআন পড়ি, কোরআন মানার চেষ্টা করি, কিন্তু কোরআনের দাম বুঝি না। সেই জন্য কোরআন ঘরের মধ্যে পৌঁছে লাল হয়ে যাচ্ছে, জুম্মাত লাল হয়ে যাচ্ছে। কোরআন কায়েম করলে চুরি হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ যত লোক আছে বাংলাদেশে, হিন্দু মুসলমান, কারো অসুবিধা হবে না। ঠিক কথা ঠিক কিনা? যদি জানা বন্ধ হয় কারো অসুবিধা হবে না। নামাজ কায়েম হয় সবার সুবিধা। কথা ঠিক কিনা? একজন নামাজি সন্তান যদি খালি বাপের কবর পাশে দেখে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেন ওই পিতামাতার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। শুধু নামাজি সন্তান। এখন আসুন কল্যাণকর নেক সন্তান কাকে বলে? এই যে মাদ্রাসা, আমার রাসূল বলছেন ইজা মাতা ইনসানু
ওয়ালাদুন সালিহ ইয়াহদু লাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট টিউবওয়েল পুকুর পুষ্করণী যত জনহিতকর কার্যকলাপ দুনিয়ার কোন মানুষ তৈরি করে মরে যাবে, আমার আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজের সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা লিখে দেবেন। 2 নম্বরে কোরআনের জ্ঞান পড়ে এবং বক্তৃতা শুনে যারা অর্জন করবে এই কোরআনের জ্ঞান যদি কাউকে পরিবেশন করে পৌঁছে দেয়, ওই মানুষ আরেকজনের দিল, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার ওই কথাটা আমল করবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। 3 নম্বর নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়ার কোন ইমানদার যদি তৈরি করতে পারে, আমার ভাইয়েরা নেক সন্তানের পরিচয় আমি দিতে গিয়া রাসূলের একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন নেক সন্তান ওটাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। প্রত্যেক ঘরে ঘরে কি কোরআন শেখা আর শেখানোর পার্টি আছে ভাই? বাড়ি বাড়ি কি আলেম আছে? সূরা ফাতিহা বলে পারে না এমন মানুষের ব্যথা আছে, যদি বলা হয় ভাই সূরা ইখলাস না কত, তখন কয় কুন্ড, তখন আমাকে আবার কয়া দেওয়া লাগে কুলু আল্লাহ দিলে দুলত কুপুনাথ কি কয় না। নেক সন্তানের বর্ণনা শোনেন, কেন নেক সন্তান তৈরি করবেন না? এখানে মাদ্রাসা দেখবেন, এই গ্রামের মানুষ মাদ্রাসা পড়ায় না। ওই পদ্মীতলা, ওই পাহাড়পুর, ওই পোষা সাপাহার, ওই গাইবান্ধার সেখানে বেড়াচ্ছে পড়িচ্ছে, একটা লোক চোখ মেলে দেখিচ্ছে, ওরা মনে করছে মাদ্রাসা করছি, ওই টাকা নেই, বেতন নেই, চাকরি পাবে না, ওই জন্য মাদ্রাসা পড়ে কি লাভ? ওর বেটা করে পড়াচ্ছে জেনারেল লাইনে, আর গরিব মধ্যে বেটা করে করতে পর বাবা বিরাট সওয়াব রে, পর তোকে ভাত দেবনি, টাকা দেবনি, মা নাকি? হ্যাঁ, এখন মধ্যবিত্ত পড়াচ্ছে, উন্নত মানের ধনীরা পড়াবে না, মধ্যবিত্ত কেন পড়াচ্ছে এখন শোনেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মরণ বিছানায় শুয়ে যায়, অন্তিম শয্যায় যখন শায়িত হয়, ওই মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। আজরাইল সালাম আসার পর দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য 2টা শয়তান আসে ওই জায়গায়। একজন বাবার সুরত ধরে বসে ডান দিকে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে শয়তান। বাবার সুরতের শয়তান বলে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি লালন পালন করেছি তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নিজে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছে রে বেটা। আমি ঔষধের ব্যবস্থা করেছি আগে, তারপরে ভাত খেয়েছি পরে। আমার বেটা তুমি শোনো, আমি 50 বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে লালন পালন করে মরে গেছি, মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন ধরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম তোমাকে, 2.5 বছর পুনে 13 মণ দুগ্ধ পান করেছিলাম রে বেটা, 5 বছর বছরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে প্রস্রাব করে তুমি পুরা কাপড় চোপড় ভিজে দিয়েছিলে, আমি তোমাকে কলিজার পরে করে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, 5 বছর বছরের কাজ করেছি রে বেটা। আমি মরার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকের 2 ফুলের কথা কি শোনা যাবে? শোনা যাবে? আমার নবী বলেছেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন আলেম বেটা, মুত্তাকি বেটা, কোরআনের প্রেমিক বেটা যদি থাকে, কিংবা মেয়ে যদি থাকে হাফেজা, মরণের সময় আজরাইল
যখন আসবে শয়তান ধোঁকা দেবে, ওই সময় যদি তোমার জবান বন্ধ হয়ে যায়, তোমার কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি আল্লাহ রহিত করেন না। নবীজি বলেছেন ওই সময় যদি একটা নেককার হাফিজে কোরআন আলিম বেটা মুত্তাকি বেটা থাকে, সে যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তেলাওয়াত শুরু হয়ে গেল। এই সন্তানের মুখের কোরআনের আওয়াজ ওই পিতামাতার কর্ণকুহরে যখন পৌঁছবে, আমার নবী বলেছেন ওই বাবা দেখবে শয়তান আর নাই, ভাগিয়ে চলে গেছে। এখন ওই বাবা অন্তর থেকে বলবে, এই তোমার সেই বেটা, এই তোমার সেই কন্যা সন্তান, যাকে মাথায় টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই যে চকবাড়িয়ার হাফিজা মাদ্রাসায় দিয়েছিলাম, ওই যে নৌহাটার মোড়ের মহিলা হাফিজা মাদ্রাসায় আমার কন্যাকে দিয়েছিলাম, তারা আজকে কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে। শয়তান ভাগিয়ে যাবে, আমার রাসূল মদিনার রওজাত থেকে গিয়েছে, রুহানি সুরতে আপনার আমার সাথে দেখা দিবে, ওই পিতামাতার সাথে দেখা দিয়ে বলবে, রে সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের করে মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। আমার ভাইয়েরা, যদি সন্তান হাফেজ থাকে, আলেম থাকে, মরণের সময় কোরআন শোনাতে পারবে। যদি শোনাতে না পারেন, আমি আপনি ঈমানের মৃত্যুবরণ করা সম্ভব হবে না। রাসূল কেন বললেন মরার সময় কোরআন শুনতে হবে? ধানে যদি পোকা লাগে, মাজরা পোকা, ঘুরতাকু ছাড়া পোকা দূর হয় না, বলে ঠিক কিনা? আপনাকে বিষ ছাড়া পোকা দূর হয় না। শয়তান মৌতের সময় ধোঁকা দেবে, ওই সময় কোরআন ছাড়া কোনদিন শয়তান দূর হবে না। যদি আপনার আমার সন্তান না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর কে ডেকে আনতে গিয়ে যা দেখেন হুজুর বাড়িতে নাই, ওনাকে ডেকে আনতে আনতে আগ্রায় জানলিয়া মহাদেবপুর পার হয়ে গেছে। কোথায় মুসলমান? একটা বেটা মরার সময় কোরআন পড়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে, ঠিক কিনা? আমার দেশে একটা হাফেজ, একটা ইমামের বেতন যদি মসজিদে ৭০,০০০ হতো, ইমামের যদি ১ লক্ষ টাকা হতো, মসজিদের কমিটি মাদ্রাসার কমিটির লোকের অত্যাচারে একটা গরিবের মানুষ ইমামতি মুয়াজ্জিনি পেতাম না। খাই কোলের বাতি গেলে আদান দেওয়া শিখবে, চাকরি আছে আমি ৭০,০০০ বেতন কম কথা না, কিন্তু মুয়াজ্জিনি করে ৩,০০০ ৪,০০০ টাকা বেতন। তাই মসজিদ কমিটির লোকেরা কয়, হুজুর এত টাকা কি করে? কি না, এখন খুব বেশি আছে, তাই ৮,০০০ ১০,০০০ টাউনের ইমাম করে ৮,০০০ ১০,০০০, কিন্তু ওদের দিয়ে কি হবে? একটা কিষানের বেতন ১৫,০০০ টাকা মাল, বিড়ি সিগারেট ভাত মুটি দেয়। আমার ইউনিয়নে ৭৪টা মসজিদ আছে, মাত্র ১৪ জন ইমাম কুরবানি দেয়, আর কেউ কুরবানি দিতে পারে না। লাখপতি কোটিপতি মানুষ জুম্মার নামাজ পড়ে, ওরফের ইমামরা মিসকিনের ভাগের গোস্ত দেয় কুরবানির দিনে 10 কেজি দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার ভাগ হুজুরদের দোয়া চালু? একটা মসজিদে ৪০০ জন মানুষ নামাজ পড়ে, ১০০ করে যদি বোনাস দেয়, তাহলে ঈদ উল ফিতরে ৪০,০০০, ঈদ উল আজহা ৪০,০০০, ২ ঈদে ৮০,০০০ টাকা বোনাস পাতো। ইমাম মুয়াজ্জিন ২০,০০০ টাকা করে খাসি কিনে বাদ বাকি টাকা দেয়, একবার ওরা ঈদের বাজার করতো। সারাদিন কুরবানি জব করে দুপুরের পর্দার টাকা গুনে দেখে ৮০ টাকা। না, বরকত কিচ্ছু নেই, ওটা এমনি ওই বরকতের কামবাইতে প্রাইমারি মাস্টাররা নামাজ পড়ে না, কিছু করে না, তাই ৪৩,০০০ টাকা বেতন পায়, তাও দিন যায় না। এরা কিন্তু কবার বাড়ির দিকে কয় বরকত আছে, ওই বরকতের দোয়া ইমাম করেছে। মোতাল্লির বেটা বিসিএস রিটার্ন পরীক্ষা দিতে চান্স পাচ্ছে, ভাই বাদিমের কাছে কত হুজুরে না দোয়া করবেন আমার বেটা যেন চাকরি হয়। তখন ইমাম আবার টাকা ৫০০ দিয়েছে হাতত, দোয়া করছে, আল্লাহ তুমি মোতাল্লির বেটা চাকরি দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, দাও আমি চাচ্ছি দিয়ে দাও। শেষে দেখা করছে আল্লাহ বেতন আমার লাগান করে দিও। তখন মোতাল্লি হাত ধরে কত হুজুর কি কাম করলেন, কত টাকা খরচ হয় জানি বিসিএস পাস করাতে, কত বেতন আপনার লাগান হবি কে? আমার বেটার বেতন কমপক্ষে ৭০,০০০ হওয়া লাগবে। কোথা কে আপনি না ঘন ঘন কন হুজুর আপনার টাকা খুব বরকত, তো বরকত কেন আমার বাড়ির থাকবে কে? আপনার বাড়িতে চলে যাবে।
যারা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, 200 মিলির একটা প্যারাশুটের বোতল, নারকেল তেলের বোতল আজও স্ত্রীকে কিনে দিতে পারে না, পারে নাই। কুরবানি তো দেওয়ার কথাই নেই। কোথায় মুসলমান, কোথায়? আজকে জাতির দুর্ভাগ্য। সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে, কি 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি টাকা পায়। ওই যতদিন বাঁচতে হাফ বেতন পাবি, মরবি আর বউ বেতন পায়, ওই 75 বছরের হাড্ডি বেতন পায়। ন্যাংরা বেটা থাকলে তাইও তুলে তুলে। আর ইমামের বয়স বাড়ে, বক্তার বয়স বাড়ে, কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দান আসেন না। কথা কন আমি মুসলমানের অনুধাবন করার বিষয়। এই যে হাফিজ গুলোর কত দাম। আমার রাসূল বলছেন, একটা হাফিজ সন্তান যদি আপনি কোরআন পড়তে পারে, মৃত্যুর সময় নির্ঘাত সে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সেই লোক নির্ঘাত ইমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবে। যেরকম আল্লাহু আকবার। এইরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে আগেই তৈরি করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই সরকার ছাড়া কোন সরকার থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস কেউ করেনি। করছে মডেল পরে থাক, আগে ফায়ার সার্ভিস কই। ফায়ার সার্ভিসের অফিস এই সরকার ছাড়া কেউ করেনি, খালি জেলা প্রপারে ছিল। কিন্তু এখন উপজেলা আগুন লাগানোর দমকল বাহিনী। কতক্ষণ? আচ্ছা, এই সকালবেলা উঠে দমকলের অফিসাররা করে কি জানেন? গোসল করে ভাত টাত খায়, দমকলের পানি তোলে, আর ওই তেল তুলে ইঞ্জিনের ওই চাবি নিয়ে পোশাক গাঁতে লোক করে বসে আছে। ওটি টোপে ফোন আসতে দেরি, চালু হতে দেরি নয়। আচ্ছা, এই সরকার যদি আগুন লাগার পর অফিস তৈরি করতেন, অফিসার নিয়োগ দিতেন, তাহলে একাধ ইউনিয়ন পুড়ে গেল। আপনি দমকলের বাহিনীর মতো ইমেলে মরার জন্য একটা দমকলের অফিসারের মতো একটা আজরাইল আসানের সহিত যান কবজ করবে, আপনি ইমেনের সহিত মরবেন। শয়তান তারানের একটা ফায়ার সার্ভিসের একটা অফিসার বাড়ির তৈরি করে থুয়ে মরা লাগবে। কিন্তু আপনি তো তা করিচ্ছেন না। বাপ বেনামাজি, বেটারা অনামাজি, তাহলে দুই গ্রুপ কি? বাপ বেনামাজি, বেটা অনামাজি, তাহলে কি দুই গুণ কি সমান নয়? অনামাজি যেটা, বেনামাজিও সেটা। কি ভাই লাল ভাই? এখন বাপ বেনামাজি মরে গেছে, 4 বেটা অনামাজি, এরা জানাজার দ্বার আছে। কিন্তু বিরাট মুক্তি, বিরাট যুক্তিবাদী আলেম জানাজার দ্বার আছে। এখন ওই 4 বেটা মনে মনে করছে, যে মর্দক জানাজার ইমামতি দিছি, আমার বাপ জান্নাত গেছে, এরপর ঘাটা ধরিছে। আল্লাহ তো জিবেল কয়, তুই যে মাথা ঠিক আছে। আরে নবীর পাশে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর রসুলের ইমামতিতে নামাজ পড়তেন মসজিদে নববীতে। রসুলের জুব্বা দেয়া কাপড়, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে কবরত নামানোর পর দোয়া করছেন। আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন হুজুর, আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। কারণ কি? এর সব ভালো, কিন্তু কোরআন বিজয় চাইনি। হ্যাঁ কথা বল। যেগুলা মানুষ মরিচ্ছে, যদি কোরআন বিজয় না চায় থাকে, নবীও জানাজা করলে ওর দোয়া করে কবুল হবে না। তাহলে আমাদের যে কোনো মানুষ হোক, কোরআন বিজয় চেতে হবে। আর মরার সময় ঈমান নিয়ে মরার জন্য একটা সন্তান হাফেজ বানাতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। দুর্বল দুর্বল। শোনেন, আপনি যদি একটা সন্তান বানাতে না পারেন, আপনার সন্তান বড় হতে থাক, সন্তানের সন্তানে বানাতে হবে। প্রত্যেক শতাব্দীতে একজন আলিম হবে আপনার জন্মভূমির ভিটায় জন্মতে হবে। ঠিক কিনা? কোথায় মুসলমান? কোরআন শিখো শিখো ছেলেদেরকে, ওহে মুসলমান, জান কবুতের কালে তোমার হইবে আসান, জান কবুতের কালে তোমার হইবে আসান। একটা বেটা কোরআন শিখেন, 1 নম্বর ফজিলত। 2 নম্বর, আমার নবী বলেছেন
ও দুনিয়ার পিতা মাতারা, আমার আল্লাহর একটা দোয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা মাতা পিতা যদি এই দোয়াটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি তেলাওয়াত করতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, পিতা মাতার দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, বান্দা বান্দি আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে দুনিয়ার রব, হে আকাশের মালিক, আমার সন্তান এবং আত্মীয় স্বজন যারা স্ত্রী পরিবার আছে সকলকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার ছেলে সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহু আকবার। আপনি বেঁচে থাকতে আপনার সন্তানও ইমামতি করার যোগ্যতা অর্জন করাতে হবে। তাহলে কি হবে? আপনি মরার পর আপনার সন্তান জানাজা করতে পারবে। একটা করে গ্রামে 3 জন লোকের জানাজা নিজের বাঁচা করার মতো সন্তান নেই। তাহলে আপনার এই জন্ম নিয়ে লাভ কি? ব্যথা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, নিজের সন্তান যদি আপনার মৃত্যুর পর জানাজার মুসল্লায় যদি দাঁড়িয়ে যায়, নিজের সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 5 মিনিট, 7 মিনিট লাগবে দোয়া পড়তে। দোয়া পড়বে মুখ দিয়া, অন্তরে দোয়া করবে, আল্লাহ এই তো আমার শেষ বাবা মাকে বিদায়ের নামাজ। আল্লাহ গো, যে চেহারা দেখলে হাজ্জাতুম মাবরুর, কবুল হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ দয়া করে আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। নিজের সন্তান মুখ দিয়ে তেলাওয়াত হবে দোয়া, অন্তর দিয়ে কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। একটা নিজের সন্তানের যদি চোখের এক ফোঁটা পানি বাসির মাথার মতো যদি নাকের ডগার দিতে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, নবীজি বলেছেন নেক সন্তান ওই হাতের সন্তান আলিম বেটার চোখের পানি দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে আল্লাহর কাছে দামি। আমার নবী বলছেন, এক ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে দৌড়ে আসে, খাটনিতেই পিতা মাতার জীবনের সবগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে নিজের ছেলে জানাজা করলে কি মজা। এটা আমার ভাই চেয়ারম্যান ভাই, এনারও পেটের মাঝখানে এমন জায়গায় দিনে চুল কাছে, ওনার হাতও পায়নি, ডান হাতও পায় না, বা হাতও পায় না। লাল ভাইয়ের একটু দেহটা মোটা, ওনার আরো বেকায়দা বেশি, পিঠের পাশে চুল কাচ্ছে, নিজের হাতে চুল কার পাইছে না। উনি যা বলছেন, আব্দুল সালামের মা তুমি আমার পিঠটা চুলকে দাও, ওনার স্ত্রী বলেছে, ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু জিঠি চুলকাচ্ছে, ওনার হাত ওইখানে যায় না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের। অনুভূতি জানি না তোর কোনটি চুল কাটছে, খালি সমানে হাত চুল কাটছে, আসল জায়গা জানা। তখন লাল ভাই করছিল জোরে দাম কি মারছে, তখন ওনার স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে চুল কাটছে, তাও আসল জায়গা যায় না। এই কথা ঠিক কিনা? তাহলে বলি নিজের হাতে যদি চুলকান, জিটি হাতে পাচ্ছে, আপনি চোখ মুখে চুলকাতে দেখবেন চামড়া কাটে গেছে। যতই চামড়া কাটে ততই মজা। ঠিক কিনা? আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, নিজের সন্তান যদি তোমার জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোন মানুষের সন্তান, একজনের সন্তান, একজনের বাপ, একজনের হাত, একজনের পিঠ, যেরকম চুলকানের জন্য আসল জায়গা হাত দেয় না, অন্যের বেটা অন্যের বাপ দোয়া করলে আসল জায়গা পৌঁছে না। কি পৌঁছবে? দীর্ঘ হচ্ছে প্রায় পৌঁছবে। আমার নবী বলেছেন, নিজের হাতে নিজে চুলকালে যে শান্তি পাওয়া যায়, ও দুনিয়ার উম্মতেরা, নিজের বেটা যদি নিজের মৃত্যুর পর জানাজার ইমামতি করতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, নিজের হাতে চুলকানের চেয়ে কোটি কোটি গুণ মৃত্যু বরণ করে শান্তি পাওয়া যায়। এরকম একটা হাফেজ আলিম বানানোর দরকার আছে না নাই?
আমার রাসূল মিশকাত শরীফের হাদিসে বলেছেন, যদি দুনিয়ার কোনো মানুষ মারা যায়, তার যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকে, সে যদি দাফনের পরের দিন থেকে 41 দিন পর্যন্ত রেগুলার যদি সূরা ইয়াসিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। কি কত দামি, কত দামি কাজ। এই জন্য এই মাদ্রাসার যারা ছাত্র দিবেন অনুমতি থাকতে হবে, আমি এই সন্তান দিয়ে আমার জানাজা করাবো, মৃত্যুর সময় কোরআন পড়বে, হাসরের ময়দানে একজন হাফিজের বাবার মাথায় মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আল্লাহু আকবার। এত দামি জায়গা এই মাদ্রাসা। আসুন না ভাই, এই মাদ্রাসা যারা অর্থ দেবে 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। 1 নম্বর গ্রুপ 2 জন পিতামাতা, 2 নম্বর গ্রুপ দাদা দাদি, 3 নম্বর গ্রুপ শ্বশুর শাশুড়ি, 4 নম্বর গ্রুপ হলো নানা নানি, 5 নম্বর গ্রুপ 2 জন। একজন হলো যাদের অর্থ দিয়া টাকা দিয়া জাগির থেকে যার বাড়ির থেকে মাদ্রাসা পড়লো, আর যারা কোরআন মুখস্থ করলো শিক্ষকেরা। এই 5 গ্রুপে 10 জন ব্যক্তি যদি জাহান্নামের টিকিট পায়, আমার নবী বলেছেন এই ব্যক্তি 10 জন জাহান্নামীদেরকেও সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে। এমন একটা সুযোগ এই চকবাড়িয়া মাদ্রাসার চতুর্দিক থেকে আপনারা এসেছেন। আমি আজকে জানতে চাই, আল্লাহর কোন বান্দা আছেন নিজে পড়তে পারি নাই, এই মাদ্রাসাতে পড়বে হাজার হাজার হাফেজের সন্তান তালবে ইলমরা। আসলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000 টাকা, 1,000 টাকা দুমন ধান এমনি করে করে নিজের অর্জিত সম্পদ থেকে দান করবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, অকরাতুল্লাহ করদান হাসানা লাউ কাফির আন্নাকুম সাইয়্যাতিকুম। যারা আমাকে কর্জে হাসানা দিবা কোরআনের জন্য, আমি তাদের জীবনের तमाम গুনাহ মাফ করে দেব। আমিন। আসল ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, মা বোনেরা আছেন, আপনারা তো হাফেজের মায়ের উত্তরসূরি। আসুন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি করে আসেন। এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 2,000, 10,000 টাকা দেবেন। আমি দোয়া করব আল্লাহ